সালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি তো অল জাতের ভিডিও বানাইন, কত জাত ভিডিও দেখা যায় আপনার। নানা ভাই না। আপনার খাস হারবারও ব্যাপারে কোনোদিন ভিডিও বানাইতে দেখলাম না, বা কোনো ভিডিও পাইছিও না। এটা ব্যাপারে জনগণের কিছু কইবেন। দেখুন খাবার একটা বহুত বরকতি জিনিস। খাবারও যতটুকু বরকত আছে আল্লাহ দিয়েছেন, মানে খাম খাজও অত বেশি বরকত নাই। কিন্তু খাম খাজও মানুষের শান্তিতে কাম করে খায়, ডিউটি করে চাকরিয়া না চল। কিন্তু যারা যে যে জায়গাত গেছে সে মনে করে তার ও জায়গাও মানে সবথেকে ভালো জায়গা। যারা চাকরি করে তারা মনে করে চাকরিও তার মানে সবথেকে উত্তম স্থান। বা আমি ব্যবসা করি, আমি মনে করি আমার ব্যবসাটাও উত্তম স্থান। ওরকম জি, যে যেন থাকে হে মনে করে তারটা উত্তম স্থান। কিন্তু আমরা কত শেয়ার করলে ভালো হয় কিনা আমি যে ব্যবসা জি, বাণিজ্য আমি ওরা কিতা করি আর না করি আর আমরা আগর মালেরও ব্যবসা করি। তো ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিরা যা দিবার মোটামুটি এটা নাম কোয়া যায় না। তো ইন্দোনেশিয়া তো মাল আয়, আবার ইন্ডিয়া তো আয়, বাংলাদেশ তো কিছু আয়, আচ্ছা, মালয়েশিয়া তো আয়। আমরা অন্তত বেশি পার্সেন্ট কিনে যাই। আর কিছু মানুষ আমরা আসুন বাইরা, যেমন ইন্দোনেশিয়া, যেমন বাংলাদেশ, যেমন ইন্ডিয়া, এটা জায়গাতে মাল দিন পাঠাইয়া। তো এগুলি একটা কথা বললাম। এখন কথা আমি আপনাদের ক্ষেত্রে সাজেশন করবো। যেন যেন আসুন আপনি ব্যবসা যদি বাড়াইতে চাই, যেমন কি আপনি কাঠ মিস্ত্রি বলা, আপনি যদি কাঠ মিস্ত্রি শুধু খালি হাজিরা না করেন, সে কিন্তু আপনি বরকত পাইবে না, আপনি রুজু করতে বেশ পারবে না। আমি আপনাদের শিওর করি আপনি একটা হাজিরা পয়সা হইতে। আর যদি আপনি একটা খাট বানাই, একটা চেয়ার বানাই ভিডিওর মাধ্যমে ছাড়বেন, ভিডিও এমন একটা কোনটা যে আপনার এটার কাস্টমার দ্রুত গতিতে আপনার বাড়িতে আইব পণ্য বাড়ার মাধ্যমে। অত সহজ একটা কোনটা, তার নাম ভিডিও এবং মিডিয়া। আমার হয়তো কইতে সুন্দর করে কইতে পারি না, কিন্তু আপনার লাগে অনেক ফায়দা, অনেক লাভবান। আপনি যে ব্যবসা করুক কুয়া বিনা শরমাইয়া আপনি মিডিয়ার সামনে আকুয়া মুখ এমন একটা মূল্য, যেমন বাংলাদেশের এখন আসুন আহমদুল্লাহ শেখ কইয়া, আমি জানি খুব ভালো পাই। আল্লাহ তানে হেফাজত করুক কুয়া, আল্লাহ তানে দুনিয়া তো আখারাত কবুল করুক। সেটা লেগে কইলাম তার একটা মুখর মুখর কথার কারণে মানুষের লাখ লাখ টাকা কোটি টাকা দান করিলে। তাই নিয়ে একটা মানে এমন একটা প্রজেক্ট চালাইরা, যে প্রজেক্ট প্রজেক্ট হইল গিয়া যে ছাত্ররা দিয়ে শিখাইয়া আনিয়া কম্পিউটার শিক্ষা দেওয়া সামান্য অর্থ লইয়া, সামান্য পয়সা লইয়া এক একটা জি, ছাত্র যদি তার তাকে মাত্র বেতন অনুমানিক নর্মাল ইন্ডিয়ান 20,000 টাকা, তখন এইগুলো দক্ষতা হওয়ার কারণে তার 50,000 টাকা একদম দ্রুত গতিতে পাইলে বেতন, মানে যে কোনো জায়গায় গেলেও কাম পাইলে। আর যদি এরকম শিকাই না, তে আমরা কিছু মানুষ আছেন, আমার মতো হইয়া যে গিয়া ফাইবর কাম করেন পানির তলে, মাত্র ইন্ডিয়ান 500 টাকা পানির তলে হইয়া গিয়া কাম করেন, জান গেলে হলো সেফটা মাত্র 500 টাকা, কয়লার খনির তলে গিয়ে মাত্র 700 আর 1,000 টাকা। আর যদি আপনার কাছে এই ইলিমটা থাকি যায়, আমরা এখন আরেকজন বাইরে শিখাই যাই, তো ওই কথা জানি ও কথাগুলা হওয়ার বাদে শিকানির বাদে মানুষের 50,000 টাকা হালকা কামে পায়। যেমন আমি একটা কথা কই, চাইনার ইঞ্জিনিয়ারে কাম করে বাংলাদেশের লাখান জায়গা, বা আমরা অন্য আসুন আমি জানি না বালা করছি, কিন্তু এই ইঞ্জিনিয়ারের যে টাকা নেয়, এই টাকাটা বাংলাদেশে পাইলেও নেই এই শিক্ষাটা থাকলে। আমি ওটাও করতে চাইছি, হয়তো আপনার কেউ খারাপ পাইলি বা আমার কথার মাঝে ভুল হইতে পারে। আল্লাহ মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।